দেখতে পাচ্ছেন এগুলো মাইক্রোটিক রাউটার বোর্ড। এই মাইক্রোটিক রাউটার বোর্ডগুলো আমাদের দোকান ল্যাপটপ ভিউর স্টকে আপনারা পেয়ে যাচ্ছেন। আমাদের কাছে একই মডেলের অনেকগুলো পিস এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। এগুলো পুরাতন মাইক্রোটিক। এই মাইক্রোটিকের মডেল হচ্ছে 750, রাউটার বোর্ড 750। এই ছোট মাইক্রোটিক আপনারা চাইলে ছোট পরিসরে ব্যবহার করতে পারেন, হটস্পট জোনের জন্য ব্যবহার করতে পারেন, লোড ব্যালেন্সের জন্য ব্যবহার করতে পারেন। যারা নিজেরা বাসায় বসে শিখতে চান মাইক্রোটিক তারাও ব্যবহার করতে পারেন। এছাড়া ছোট বিজনেসের জন্য ব্যবহার করতে পারেন। এই ভিডিওটা যখন ধারণ করা হচ্ছে তখন ঘড়িতে কত বাজে একটু দেখিয়ে দিচ্ছি। এটা লাইভ ডেট অ্যান্ড টাইম আপনারা দেখতে পাচ্ছেন। মার্চ মাসের 4 তারিখ 1:16। মার্চ মাসের 4 তারিখ 1:16। এটা দুপুর 1:16 এই ভিডিওটা করা হচ্ছে। আমরা একটি মাইক্রোটিক কোথায় পাঠাবো, এটা হচ্ছে আবু সাইদ ভাইয়ের কাছে পাঠাবো। নাটোরের সিংড়া থানার খুব নিকটে, উপশহর নাটোর সিংড়া, সেখানে একটি মাইক্রোটিক পাঠাবো। আমরা পাঠানোর পূর্বে একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি যে কোনটা তার কাছে পাঠানো হচ্ছে। দেখতে পাচ্ছেন এই মাইক্রোটিকটা পাঠানো হচ্ছে, যার মডেল হচ্ছে 750R2। আজকের তারিখ দিয়ে দিয়েছি স্টিকারে 4 মার্চ 2026। দেখতে পাচ্ছেন আমরা এখন মাইক্রোটিকের পোর্টগুলো চেক করব, একটা একটা করে পোর্টগুলো দেখব এবং আপনাদেরকেও দেখাবো। এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি আমরা কোথায় পাঠাচ্ছি, এটি হচ্ছে নাটোরের সিংড়াতে পাঠাচ্ছি। এটা হচ্ছে সিংড়া থানার নিকটে, উপশহর নাটোর উপশহর সিংড়া থানার নিকটে। জাস্ট প্রথমে পাওয়ার কানেক্ট করলাম। প্রতিটা মাইক্রোটিক রাউটার পাওয়ার কানেক্ট করা থেকে রেডি হতে কিছুটা সময় নেয়, এটা অন্তত আপনারা জেনে থাকবেন। এবং যখন পাওয়ার কানেক্ট করা হয় ঠিক ওই সময় যদি পাওয়ার ডিসকানেক্ট হয়ে যায় তাহলে কিন্তু ওয়েস্ট চলে যাওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ যখন আপনি কানেক্ট করবেন ওই সময় যদি খুলে ফেলেন, আবার কানেক্ট করেন, আবার খুলে ফেলেন, কিংবা ডিসকানেক্ট হয় কানেক্ট হয়, এরকম সমস্যা হলে কিন্তু আপনার ওয়েস্ট চলে যেতে পারে। আমি জানি না আপনাকে সংক্ষেপে বুঝাতে পারছি কিনা। আপনারা অনেক এক্সপার্ট, অবশ্যই এটা জানেন। আমরা এখন কি করব, একটা একটা করে পোর্টগুলো চেক করব। এই কারণে কম্পিউটারের সাথে একটা কেবল দিয়ে কানেক্ট করব এবং আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বর পোর্ট এখানে কানেকশন পেয়েছে, যে লাইট জ্বলছে 1 নম্বর পোর্টে। আমরা কি করব, কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে উইনবক্সটা অন করলাম। উইনবক্সে দেখতে পাচ্ছেন যে ম্যাক পেয়ে গেছে কানেক্ট করা মাত্র। এখানে ইউজার নেম আছে অ্যাডমিন, পাসওয়ার্ড কি আছে, পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক, অর্থাৎ কোনো পাসওয়ার্ড এখানে দেওয়া নেই, ব্ল্যাঙ্ক। জাস্ট ম্যাকে সিলেক্ট করে রাখলাম এবং কানেক্টে ক্লিক করলাম। এরপরে দেখলেন কানেক্ট হয়ে গেল। একটু ইন্টারফেসটা দেখিয়ে দিই। ইন্টারফেসটা দেখালে মোটামুটি বুঝতে পারবেন যে পোর্টগুলো কি অবস্থা, ভালো আছে কিনা। এই হচ্ছে এখানে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন 1 নম্বর পোর্টে কানেক্ট করা আছে। সিস্টেমে গিয়ে রিসোর্সে গেলে আমরা কনফিগারেশনটা দেখতে পাবো। এই হচ্ছে কনফিগারেশন। এখানে কি কনফিগারেশন আছে, এখানে হচ্ছে আমরা জাস্ট কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি। টোটাল মেমোরি অর্থাৎ র্যাম কতটুকু আছে, 64 MB র্যাম আছে। স্টোরেজ আছে কতটুকু, 16 MB স্টোরেজ আছে। কোর কাউন্ট কত, 1 কোরের মাইক্রোটিক, কোর কাউন্ট হচ্ছে 1। রাউটার ভার্সন কত, রাউটার ভার্সন প্রথমে ঢোকার সময় দেখিয়েছিল, এখানেও দেখা যাচ্ছে 6.49.18। এই ইনফরমেশনগুলো আমরা এখানে দেখতে পেলাম। জাস্ট আমরা এখন 1 নম্বর পোর্ট থেকে দ্বিতীয় পোর্টে কানেক্ট করছি, 2 নম্বর পোর্টে কানেক্ট করছি। দ্বিতীয় পোর্টে দেখতে পাচ্ছেন কানেকশন পেয়েছে, লাইট জ্বলছে। কম্পিউটার স্ক্রিনে দ্বিতীয় পোর্টে আমরা চেক করছি, ম্যাক পেয়ে গেছে, কানেক্টে ক্লিক করলাম, কানেক্ট হয়ে গেল। আমরা একটা একটা করে পোর্টগুলো চেক করে দিচ্ছি। এবার তৃতীয় পোর্ট, 3 নম্বর পোর্টটা জাস্ট কানেক্ট করছি। 3 নম্বর পোর্টে দেখতে পাচ্ছেন কানেকশন পেয়েছে। মাইক্রোটিকে প্রবেশ করব 3 নম্বর পোর্টে, দেখতে পাচ্ছেন 3 নম্বর পোর্ট দিয়ে আমরা প্রবেশ করলাম মাইক্রোটিকে। ইন্টারফেসে আমরা দেখিয়ে দিচ্ছি যে 3 নম্বর পোর্ট কানেক্ট করা, 3 নম্বর পোর্ট। এবার চতুর্থ পোর্ট, 4 নম্বর পোর্ট আমরা চেক করে দেখাচ্ছি। এটা আবু সাইদ ভাইয়ের কাছে পাঠানো হচ্ছে। আমরা শ্রদ্ধা করে আমাদের সেই আবু সাইদ ভাইকেও স্মরণ করছি। আমরা আবু সাইদ ভাইকে স্মরণ করছি, যিনি জুলাইয়ে শহীদ হয়েছেন। সেই আবু সাইদ ভাই দেখতে পাচ্ছেন। 5 নম্বর পোর্ট,
আমরা কানেক্ট করছি। প্রত্যেকটা পোর্ট আমরা একটা একটা করে পোর্ট চেক করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন পোর্টগুলো সব চেক করে দেখালাম, এবং যে মাইক্রোটিকটা আমরা চেক করলাম তার সিরিয়াল নাম্বার আরো একবার দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সিরিয়াল নাম্বার। এখন এটা প্যাকেট করে আমরা পাঠিয়ে দিব, আবু সাইদ ভাইয়ের কাছে পাঠাবো। দেখতে পাচ্ছেন এটা আমরা প্যাকেট করব, আমরা আবু সাইদ ভাইয়ের কাছে এটা পাঠিয়ে দিচ্ছি। এটা আবু সাইদ ভাইয়ের কাছে পাঠানো হচ্ছে। বিকাশ সামনের এই দোকানটা, এইটা 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 জি জি। আমরা ওই কাস্টমারের কাছ থেকে পেমেন্ট বিকাশে নেই, তো হচ্ছে কি পেমেন্ট নেওয়া হয় যে কেউ কোনো কিছু প্রোডাক্ট ক্রয় করলে পেমেন্ট দিতে পারবে বিকাশে, যার কারণে এই বিকাশের এটা এখানে থাকলে বা একটা দুটি স্টিকার থাকলে মানুষ আমাদেরকে মনে করে এটাই মনে হয় বিকাশের দোকান, ক্যাশ আউট করা যাবে বা কিছু, এই কারণে একটু লুকিয়ে রাখছি। কিন্তু তাও একটা দুইটা স্টিকার আছে যার কারণে একটু ভোগান্তিতে পড়তে হয়। তো যাই হোক, এই কিন্তু অ্যাডাপ্টার এবং হচ্ছে কি বলে মাইক্রোটিক রাউটার, এটা এখানে দিয়ে দিলাম। এটা আমরা পাঠিয়ে দিচ্ছি। এটা কোথায় কোথায় পাঠাবো? এটা পাঠাবো নাটোরে, নাটোরের সিংড়া থানার ঠিক পাশেই। দেখতে পাচ্ছেন এটা আমরা প্যাকেট করছি এবং পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব। আশা করব দ্রুত সম্ভব সময়ের মধ্যে পাঠাও কুরিয়ার পণ্যটি কাস্টমারের ঠিকানায় পাঠিয়ে দিবে। আমরা প্রতিটা প্রোডাক্ট পাঠাওতে পাঠিয়ে দিই, পাঠাও কুরিয়ার হোম ডেলিভারি দেয়। তাদের পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস রয়েছে, অর্থাৎ আমাদের কাছ থেকে নিয়ে যাবে এবং কাস্টমারের বাসায় পৌঁছে দিয়ে আসবে, এই সার্ভিস রয়েছে। পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস রয়েছে পাঠাও কুরিয়ারের। দেখতে পাচ্ছেন আমরা এটা প্যাকেট করে নাটোরের সিংড়াতে আবু সাইদ ভাইয়ের কাছে পাঠাচ্ছি। আবু সাইদ ভাইয়ের জন্য শুভকামনা রইল। বাবুল পলি দিয়ে পেঁচিয়ে নিলাম যাতে করে কোনো প্রকার আঘাত টাঘাত না লাগে, ভেঙে না যায়, এই কারণে। সময় পেলে দোকানে আসবেন, দোকানে আসার আমন্ত্রণ। আমাদের দোকান কোথায়, ঠিকানা কি, ভিডিওর শেষে দেখিয়ে দিচ্ছি। ফুল স্ক্রিনে কয়েক সেকেন্ড রাখা হবে দোকানের ঠিকানা, দয়া করে তখন স্ক্রিনশট দিয়েন। এখন আবার মাঝখানে এই করলে ঠিকানা দেখালে অনেকেই বুঝতে পারবে না, আবার ভুল বুঝবে যে ভাই মাঝখানে কি করছেন, দেখাইলেন না কেন। যাই হোক, পার্সেলটা রেডি হয়ে গেল। এটা কোথায় যাবে? আবু সাইদ ভাইয়ের কাছে যাবে, নাটোরের সিংড়াতে আবু সাইদ ভাইয়ের কাছে এটি পাঠানো হচ্ছে। আশা করব দ্রুত সম্ভব সময়ের মধ্যে পণ্যটি পৌঁছে যাবে কাস্টমারের হাতে। স্টিকারটা তুলে ফেলছি। আপনারা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করতে চান, চাইলে আমাদের দোকানে আসতে পারেন, ফোনে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। শুধু একটাই অনুরোধ, একটা না দুইটা অনুরোধ। একটা হচ্ছে হোয়াটসঅ্যাপে কল করবেন না, আর একটা অনুরোধ হচ্ছে সকাল 11টা থেকে রাত 8টার মধ্যে যোগাযোগ করবেন। কয়টা থেকে কয়টা? সকাল 11টা থেকে রাত 8টা। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।